হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাসপ্রাক থেকে মোহাম্মদ আশিক। আজকে আমরা কিছু বেড দেখব। এগুলো হচ্ছে কাস্টমাইজ বেড। এগুলো CA 10,000 থেকে করা, 12,000, 15,000 প্লাস থেকে 5,000, 2,000, 3,000 সব ধরনের CA মডেল টোটালি আর ছোট রুস্তম। মূলত আমি কাজগুলো করে থাকি বেশিরভাগ হচ্ছে CA কোম্পানির, আর প্লাস করে থাকে হচ্ছে ডিউজের বেডগুলো। এগুলো হচ্ছে ডিউজের বেড। এগুলো হচ্ছে গিয়ে হ্যান্ডেল প্রবলেম ছিল, তো এগুলো দিয়ে গেছে হ্যান্ডেলের জন্য, কাজ করার জন্য। আর এমনিতে যদি বলি CA 10,000-এর যে বেডগুলো আমরা করি, তো কাঠগুলো যদি দেখাই একদম পাওয়ার স্টক লাইন আলহামদুলিল্লাহ অনেক বেটার। আর এগুলো আপনার একদম প্রিমিয়াম যে বেডগুলো হয়, বেডগুলো স্টক ভালো থাকে। দেখেন পাওয়ার লাইন হিউজ পরিমাণ পাওয়ার লাইন থাকে, যার কারণে বেডের স্টকটা অনেক হেভি হয়, অনেক স্টক থাকে। আর প্রচুর পরিমাণে বেডগুলো মানে সেল হইতেছে। তো সবাই মানে এই ধরনের বেড বর্তমান চলতেছে ভালো, সবাই এই ধরনের বেড চাইতেছে। দেখেন এই যে মূলত আমি একটা বেড স্টিকার উঠে নেয়, এটা হচ্ছে 12,000, এটা থেকেও করা হবে। তো এটা টোটালি এখন এটা স্টিকার উঠানো হয় নাই, তো ওঠানো হলে তখন এটা পুরোপুরি এরকম হয়ে যাবে। 12,000 শেপ থেকে এগুলো আমরা মূলত কাজ করে রাখছি উপরের পাটটা, আর প্লাস স্টিকার উঠে রোদ্রে শুকাইতে দিচ্ছি, কারণ এখন প্রচুর পরিমাণে বেডগুলো কাঁচা আসে, যার কারণে একটু ওয়েট হয়। রোদ্রে দিলে দেখা যায় বেডগুলো একটু প্রোটেক্ট ভালো হয়, আর বেডের মূলত ওয়েটটাও কমে, প্লাস বেডের কাঠটা একটু হেভি হয়। যেমন কিছু বেড কাজ করে রাখছে, যে পাওয়ারলাইনগুলো দেখাই আলহামদুলিল্লাহ, যেমন এই বেডগুলো কাটা হয়েছে পুরোপুরি। দেখেন কী পুরন পাওয়ার লাইন বেডের ভিতরে, প্রতিটা বেড এরকম পাওয়ার লাইন সম্পূর্ণ। আর বেডের শেপগুলো প্রচুর মোটা, একদম পাওয়ার লাইন কী পরিমাণ হিউজ পাওয়ার লাইন, মানে দেখার মতো। আপনি যদি এই ধরনের বেড কেউ নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের দোকানে সরাসরি আসলেও পারবেন। আমাদের দোকান নাম্বার তো সবাই জানেন, গুলিস্তান সময় 20 মার্কেট 5ম তলায়। তো ভাই দেখেন এটা 12,000 বেডটা কী পরিমাণ পাওয়ার লাইন, যা পিছনে থেকে দেখা যাইতেছে। মানে এটা পুরোপুরি বেডটা এখন মিশিংয়ে দেওয়া হয়েছে, মিশিং দিয়ে ঘষে তারপরে এটা মূলত আমি রোদ্রে আবার দিছি শুকাইতে। তো আমাদের এই জায়গায় মূলত আমি নিজেই বাসায় আর কি কাঠার মতো বানায় নিছি, তো ওই জায়গায় কাজ করি। দেখুন ভাই, এই যে এটা হচ্ছে 10,000, দেখেন কী পরিমাণ পাওয়ার লাইন। তো বুঝুন এগুলো স্টক কীরকম হবে। দেখছেন কাজ করে রাখছি, প্রতিটা মডেলেরই আছে। এই যে 12,000 দেখেন আরেকটা। আর আমরা কিন্তু অনেক কাজ করে থাকি, এই জায়গায় টো হয়, আবার ফুল ঘুরিয়ে দেয় অনেকে স্টক ভালো পাওয়ার জন্য আরও বেশি, তো ওই কাজটাও করে থাকি। এগুলো আছে, এগুলো সব হচ্ছে করা বেড। আর ডিউজ বেডের মূলত আমি কাজ করে থাকি। ডিউজের বেডগুলো দেখা যায় অনেক সময় পাওয়ারের প্রবলেম হয়, এই কাজগুলো করে থাকি। প্লাস হচ্ছে হ্যান্ডেল যদি কারো ভাঙা যায়, তো ওই হ্যান্ডেলের কাজ আমি করি। দেখেন কি সুন্দর করে হ্যান্ডেল মিলানো হয়েছে, এখনও টোটালি লাগানো হয় নাই, শুধু মেশিন দিয়ে এটা সুন্দর মতো আনানো হয়েছে, টোটালি বানানো হয়েছে। ইনশাল্লাহ এটাও আপনার এই কাজ হতেছে। এই যে দেখেন এটা হচ্ছে ডিউজ বেডের, এটা হচ্ছে গিয়ে এটাও ডিউজ বেডের কাজ করে থাকি। তো আপনারা যদি কেউ কাজও করতে দেন সেটাও পারবেন। এছাড়া আমরা কিন্তু সব ধরনের জানতো টেপটেন্স বেড কাস্টমাইজ করি। আপনার যদি নিজস্ব বেডও থাকে তাহলে ওইটাও দিতে পারবেন। আর আমরা সবসময় লাল কাঠ থেকেই করি। আর এগুলো বেশিরভাগই আমরা এই 10,000 বেডগুলো নিয়ে থাকি হচ্ছে তামিম ভাইয়ের কাছ থেকে। আর 28-এর বেড এগুলো মূলত। আর এছাড়া 5,000 বেডগুলো পিছনে ফুটা দেওয়া থাকে, ওয়েটটা কম থাকে, এগুলো অনেকে কাস্টমাইজ করায়। তো বেডগুলো কাস্টমাইজ করলে অনেক সুন্দর হয়। এগুলো ভালো পরিমাণ পাওয়ার থাকে, শর্ট পিচ লং পিচও খেলা যায় এই বেডগুলো দিয়ে অনায়াসে। এই বেডগুলো স্টক থাকে হিউজ পরিমাণে। এগুলো হচ্ছে 5,000 বেড। এছাড়াও কিন্তু এই যে যারা চীনের মূলত বেডগুলো দেখছেন, এটা হচ্ছে রুস্তম বেড, এটা থেকেও কাস্টমাইজ হবে। তো আমরা পিছনের দিকটা কাজ করে রাখছি বেডটার। তো সামনের দিকে মূলত রামদা মেরে তারপর হচ্ছে কি আমরা ফিনিশিং দিব, তারপর হ্যান্ডেলে সুতা বাদাই প্লাস টোয়ের কাজ সব কিছু হবে। আমরা কিন্তু অনেক শর্ট ভিডিও আমি আমার চ্যানেল দিয়ে থাকি, তো শর্ট ভিডিওতে গেলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী কাজ করে থাকি। আর ইনশাল্লাহ যদি আপনার যদি কেউ প্রয়োজন হয় এরকম কাজ করানোর জন্য, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের কাছ থেকে অনেক সুন্দর কাজ করে নিতে পারবেন। আর আমার মূলত ফিনিশিংটা সম্পূর্ণ মার্কেটের ভিতরে ভিন্ন, সম্পূর্ণ আপনার কাস্টমাইজ ক্ষেত্রে যদি বলি, আমাদের যে ফিনিশিং ভাই কোনো স্পট থাকবে না, একদম প্লেন ফিনিশিং। কারণ আমরা যেই কাগজগুলো ব্যবহার করি মিশিংয়ে, আর মিশিংয়ে পুরোপুরি ফিনিশিং দিয়ে ফেলে। কারণ হাতে করলে অনেক সময় হয় কি গ্লাস দিয়ে করি, যার কারণে মূলত আমার পুরোপুরি ফিনিশিং হয় না, কিন্তু মিশিংয়ে করলে পুরোপুরি ফিনিশিং হয়ে যায়। আইকা থাকলেও অনেক সময় আইকাগুলো অনেক সুন্দরভাবে মিলে যায়, যার কারণে বেডগুলো ক্ষয় হয়ে মানে কম ক্ষয় হতে চায় না। তো অবশ্যই আপনারা যারা নেবেন আমাদের